আসসালামু আলাইকুম। ভিডিওটা সম্ভবত 2 থেকে 3 মিনিটের মধ্যে হবে। আজকের এইটুকু ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব অনুপম সম্পর্কে যে তথ্যগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে। প্রথমত হচ্ছে অনুপমের বয়স কত, তার বয়স কত ছিল? তার বয়স ছিল হচ্ছে 27 বছর। অনুপম কোথায় থাকতো? অনুপম হচ্ছে কলকাতায় থাকতো। অনুপম হচ্ছে সকল পরীক্ষায় পাশ করেছে এবং কিছুদিন পূর্বে সে কী করছে? এমএ পরীক্ষায় পাশ করছে। এই তথ্য তাহলে এখানে 4টা তথ্য কিন্তু বললাম, বয়স, তারপরে কোথায় থাকতো, তারপরে তার সবগুলো পরীক্ষায় পাশ করছে, কিছুদিন পূর্বে সে এমএ পাশ করছে। ঠিক আছে, তারপরে হচ্ছে অনুপমের জীবনের ইতিহাসটা কেমন ছিল? অনুপমের জীবনের ইতিহাসটা ছিল আকারে ছোট ছিল। তো অনুপম তার জীবন সম্পর্কে একটা মতামত দিছিল। সে মতামতটা কীরকম ছিল? যে তার জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না হচ্ছে গুণের হিসেবে। তাহলে অনুপম তার জীবন সম্পর্কে বলে তার জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের। তো এই তথ্যটা বলছে। এবং অনুপমের জীবনের ইতিহাস হচ্ছে আকারে ছোট। এবং তার জীবনের ইতিহাসটা যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে বলা লাগবে যে হচ্ছে যে ছোটকে ছোট বলতে ভুল করে না। ধরো যে ছোট, মানে তার মধ্যে কিছু বড়দের গুণ আছে, তবে সে ছোট, সেজন্য তাকে ছোট বলেই সবসময় আখ্যায়িত করে। তো এরকম লোক যারা আছে, যারা হচ্ছে ওর মধ্যে বড়দের গুণ থাকার পরেও ছোট বলে আখ্যায়িত করছে কারণ ছোট, তো এরকম গুণ যাদের আছে তারা হচ্ছে অনুপমের জীবনের রস সম্পর্কে ভালো ধারণা পাবে বা রস সম্পর্কে জানতে পারবে। তো সে কথাটাই আর কি অনুপম বলেছে। আর তারপরে অনুপম সকল পরীক্ষায় পাশ করে, এটা তো বললামই। তারপরে অনুপমের চেহারা সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই, অনুপম চেহারাটা খুব সুন্দর ছিল। তো অনুপমের চেহারাটা সুন্দর ছিল জন্যে হচ্ছে পণ্ডিত মশাইরা তাকে কী করতো? শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তুলনা করে বিদ্রূপ করতো। তা বিদ্রূপ তো ছোটোবেলায় করতো, তখন সে লজ্জা পাইতো, কিন্তু যখন সে বড় হয় তখন আবার চায় যে তার স্বরূপেই এরকম করে পণ্ডিত মশাইরা তাকে আবার বলুক। মানে সবাই আমরা যেরকম চাই না, আমাকে যেরকম স্কুলে আমার ম্যাম হচ্ছে তেজপাতা বলতো। তো তেজপাতা বলতে আমি এখন মনে হয় আমাকে যদি আবার কেউ যদি তেজপাতা বলতো, আমার দাদি আমাকে বাবু বলতো, তা আমি মনে হয় যে এখনও যদি আমাকে কেউ বাবু বলতো, তো এরকম আর কি মনে হয়। তো সেটা বললাম। তো অনুপমের ক্ষেত্রেও সেম কাহিনী। তারপরে হচ্ছে অনুপমের ভিতরে আছে মা, বাইরে আছে মামা। বাসার ভিতরে যখন আছে তখন হচ্ছে মা মা মামা, মা মানে মা, এবং বাইরে যখন যাচ্ছে তখন মামা। ঠিক আছে, তো এই জিনিসটা আর কি মনে রাখতে হবে। অনুপম শিশুকাল থেকে কোলে কোলে মানুষ হয়েছে বলে শেষ পর্যন্ত সে এখনও বড় হয়ে, মানে তার এখনও বয়সই হলো না। প্রথম কথা হচ্ছে শিশুকালে অনুপম কোলে কোলে মানুষ বলে শেষ পর্যন্ত তার পুরোপুরি বয়সই হলো না। মানে বড় লোকের ছেলেপেলেরা যেরকম হয় না, যে কোলে কোলে ধরো আদরের ধন, সবসময় আদরে থাকছে, আদরে থাকার পরে এখনও তার বয়স 27 হয়েছে, তাও মনে হচ্ছে যে তার বয়সই হয়নি, এটাই মনে হচ্ছে আর কি। এরপরে অন্নপূর্ণার কোলে গজনের ছোট ভাইটি, এখানে কার কথা বলছে? এখানে কিন্তু অনুপমের কথা বলছে, যে অন্নপূর্ণার কোলে গজানের ছোট ভাইটি। এখানে কি? এখানে অন্নপূর্ণা বলতে হচ্ছে অন্নে পূর্ণ দুর্গার কথা বলা হয়েছে, এবং গজনের হচ্ছে মানে এখানে হচ্ছে কি ওটাকে কি বলে, যে থাকে না দুর্গাদের, আমারও ঠিক সঠিক মনে নাই, ওই জন্য ভুলটাও বলতে চাচ্ছি না। তো এটা বলা হয়েছে অনুপমকে। তারপরে কন্যার পিতামাত্রই স্বীকার করিবে অনুপম হচ্ছে সৎপাত্র। তোমাকে যদি কেউ বলা হয় যে তুমি সৎপাত্র, তার মানে তোমার মধ্যে বিশেষ কিছু গুণ আছে। সেখানে আবার একটা গুণ বলেও দিচ্ছে, সে তামাকটুকু পর্যন্ত খায় না। বলল কিন্তু যে কন্যার পিতামাত্র স্বীকার করবে অনুপম সৎপাত্র। তারপরে একটা গুণ আবার লেগে দিল, যে গুণটা কি? সে তামাকটুকু পর্যন্ত খায় না। ভালো মানুষ হওয়া বঞ্চনা নেই, মানে সে তো ভালো মানুষ, যেহেতু এই গুণটা আছে সে অবশ্যই ভালো মানুষ। তারপরে মায়ের আদেশ সে অমান্য করে না, এবং অমান্য করার কোনো ক্ষমতাও তার মধ্যে নাই। এরপরে হচ্ছে অনুপম এমনভাবে মানুষ হয়েছে যা হচ্ছে অন্তঃপুরের শাসন মেনে চলার মতো, মানে হচ্ছে বিভিন্ন বাড়ির বিভিন্ন নিয়ম থাকে না, তো একটাও ধরো যে মানে হচ্ছে ভিতরের বাড়ি বা ভিতরের একটা ধরো কোনো অভ্যন্তরীণ কোনো নিয়মকানুন, এরকম যে কোনো বাড়ি থেকে সে নিয়মকানুন মানতে পারবে আর কি। এরপরে বলা হয়েছে অনুপম একটা কথা বলছে, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে অনুপম তাকে সুলক্ষণটি স্মরণ রাখতে বলেছেন। স্বয়ংবরা বলতে কি বোঝাচ্ছে? স্বয়ংবরা বলতে বোঝাচ্ছে যে মেয়ে হচ্ছে নিজের স্বামী নিজেই পছন্দ করে আর কি, যে আমার এই ছেলেকে পছন্দ, আমি একে বিয়ে করবো, এরকম আর কি। ঠিক আছে, তো অনুপম সম্পর্কে এই তথ্যগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি আর কি এক জায়গাতে বললাম। এরপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব আর কি আসবে।